আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই দেশি রন্ধন চ্যানেলে সবাইকে স্বাগত। আপনারা যেখান থেকে দেখছেন না কেন, আশা করি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো নারিকেলের ভাজা পুলি পিঠার রেসিপি। একদম সহজভাবে কিভাবে আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন, সেটাই হচ্ছে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন রেসিপি দেখে নিয়ে যাক। এখানে আমি নারিকেল নিয়েছি, আমি এখানে একটা নারিকেল নিয়েছি কুড়িয়ে। আমি একটা পুর তৈরি করে নিব নারিকেলের পুর তৈরি করতে আমার যা লাগছে, আমি দুটো দারুচিনি নিয়েছি আর 3 থেকে 4টা এলাচ নিয়েছি। এলাচটা ফাটিয়ে দিয়েছি, এতে ফ্লেভারটা সুন্দর আসবে। দিচ্ছি 2টা তেজপাতা। আমি ভালো করে একটু নাড়াচাড়া দিব। চুলা জালটা আমি মিডিয়ামে রেখেছি। এই পর্যায়ে অ্যাড করছি আমি চিনি। এখানে আমি 2 কাপের মতন চিনি দেব। আমি এখানে লাল চিনিটা ইউজ করেছি, আপনারা চাইলে গুড় দিয়েও করতে পারেন। আজকে আমি চিনি দিয়ে এই পুলি পিঠার রেসিপিটা তৈরি করব। আমি এখানে একটা পুর তৈরি করে নেব চিনি দিয়ে, ভালো করে অনবরত ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি একটু সুন্দর একটা পুর তৈরি করব। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমার পুরটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। আমি বেশি নারকেলটা ভাজবো না। এই পর্যায়ে আমি চুলায় একটা প্যান চড়িয়ে দিয়েছি। আমি আটার জন্য পানি চড়িয়ে দিয়েছি। পানিটা সুন্দর করে বলক চলে আসছে। আমি পানির মধ্যে সামান্য একটু চিনি দিয়েছি। পর্যায়ে অ্যাড করছি আমি চালের গুঁড়া। আমি এখানে শুকনা চালের গুঁড়া ইউজ করছি 500 গ্রামের মতন। এখানে পানি দিয়েছি আমি 1 লিটার পানি দিয়েছি। আমি 500 গ্রাম চালের আটার জন্য আমি এখানে 1 লিটার পানি ইউজ করেছি, যেহেতু শুকনা চালের গুঁড়া, এতে পানিটা কিন্তু একটু বেশি লাগে। আর চালের আটাটা ভালো করে সিদ্ধ হলে কিন্তু পিঠাটাও খুব সফট এবং খাস্তা তৈরি হবে। আমি আটাটা প্রায় 5 মিনিটের মতন সিদ্ধ করে নিয়েছি। আমি ঢাকনা দিয়ে আরও 2-3 মিনিটের মতন সিদ্ধ করে নেব। আমার চালের আটাটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমি অনবরত ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নেব। এই পর্যায়ে চুলার জালটা কিন্তু আমার কম আছে। পানিটাও কিন্তু পারফেক্ট হয়েছে। আপনারা পানির মাপটা একটু বুঝে দেবেন। ভেজা চাল থাকলে কিন্তু পানিটা কম লাগবে, এবং শুকনা চালের গুঁড়ো যদি থাকে এই পর্যায়ে আটার তুলনায় পানিটা ডবল দিতে হবে। আটাটা ঠান্ডা হয়ে গেলে আমি সফট একটা ডো তৈরি করে নেব। আমি হাতের সাহায্যে খুব সুন্দর করে মথে নিচ্ছি। খুব সফটলি একটা ডো তৈরি হয়েছে। এবার আমি ছোটো ছোটো করে লিচি কেটে নেব। এই পুলি পিঠা খুব সহজভাবে তৈরি করে নেওয়া যায়। আজকে আমি হাতে তৈরি করব না। আজকে আমি এই পিঠার মেশিনেই তৈরি করব। খুব ঝটপট তৈরি করে নেওয়া যায়, খুব ঝামেলা, মোটেও কোনো ঝামেলা হয় না। আমি হালকা প্রেস করেছি, খুব সুন্দর একটা রাউন্ড শেপ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি নারিকেলের পুর। হালকা প্রেস করলেই তৈরি হয়ে যাবে পিঠার ডিজাইন। দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস, খুব সুন্দর একটা পিঠার শেপ চলে আসছে। আমি সব এই প্রসেসেই করে নেব। পিঠার শেপটা কিন্তু সব একই থাকবে। আমি আরেকটা আপনাদের বোঝার ক্ষেত্রে দেখিয়ে দিচ্ছি। হালকা প্রেস করলে খুব সুন্দর একটা রাউন্ড শেপ চলে আসবে। আর সাইডেই পিঠার ডিজাইনটা আছে, এর ভিতর দিয়ে কিন্তু আপনারা সুন্দর করে পুর দিয়ে পিঠার ডিজাইনটা করে নিতে পারবেন। হালকা প্রেস করলেই পিঠার ডিজাইনটা হয়ে যাবে। ফ্রেন্ডস, বুঝতেই পারছেন আমি কত ঝটপট করে পুলি পিঠার রেসিপিটা করে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমার সম্পূর্ণ পিঠা। এবার চলে যাব ভাজার জন্য। আমি চুলায় একটা তেল চড়িয়ে দিয়েছি। তেলটা আমার পর্যাপ্ত পরিমাণ গরম হয়ে গেছে। এক এক করে আমি পিঠাটা দিয়ে ভেজে নেব। একেবারে ঝটপট এই পুলি পিঠার রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। আমি একটু মচমচা করে ভেজে নেব। যেহেতু এই পুলি পিঠাটা কিন্তু অনেক খাস্তা হবে, আমি ভিতরে কিন্তু একটু চিনি দিয়েছি। পিঠাটা ভাজা হয়ে গেছে ফ্রেন্ডস। আমি হালকা ব্রাউন করে ভেজেছি, আমি বেশি ব্রাউন করে ভাজবো না, তাহলে কিন্তু অনেক শক্ত হয়ে যাবে। আমি এই প্রসেসে সব পিঠাটাই ভেজে নেব। ফ্রেন্ডস, আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। নারিকেলে পুর ভরা পুলি পিঠার রেসিপি। আমি এক এক করে সব পিঠাটা ভেজে নেব।
একদম অল্প সময়ের মধ্যে কিন্তু এই পুলি পিঠার রেসিপিটা করে নিয়ে যায় কোনো রকম ঝামেলা ছাড়া। তৈরি হয়ে গেছে আমার নারিকেলের পুর ভরা পুলি পিঠার রেসিপি। একদম অল্প উপকরণে কম সময়ে তৈরি করে নিয়েছি। আপনারা যে কেউ তৈরি করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া। আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। আজকে আমি চিনি দিয়ে এই নারিকেলের পুর ভরা পুলি পিঠার রেসিপিটা করেছি, অসাধারণ লাগে। আপনারাও করে নিতে পারবেন, ছোট বড় সবাই পছন্দ করবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।